আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে এসেছি অনেক দিন পর রুবিজ লাইফস্টাইল ব্লগ থেকে। আমি রুবি, সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্যাপশন দেখেই বুঝতে পারছেন আমরা ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, আপনাদের ছেড়ে চলে যাচ্ছি। তো যাই হোক, ঢাকা ছেড়ে চলে যাচ্ছি কিছুদিনের জন্য। আমার সব প্যাকিং শেষ, তো খুব বেশি এক্সাইটেড যাওয়ার জন্য। প্রায় 1 বছর পর ঢাকা থেকে বাইরে যাচ্ছি। ঢাকায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে এসেছে, তাই ভাবলাম একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য যাই ঢাকা ছেড়ে। যদিও কিছুদিন গিয়ে খুব মিস করব ঢাকাকে। তো দেখতে পেলেন আমরা যাচ্ছি আসলে কাউন্টারে যাচ্ছি। সেখানে আমাদের আসলে গাড়ি 11:30টার দিকে, আমরা বের হয়ে গিয়েছি 10:45টায়। তো অনেক তাড়াতাড়ি বের হয়ে গেলাম তাড়াহুড়া করে, মানে মনে হলো যে জ্যাম থাকবে, কিন্তু রাস্তা একেবারেই ফ্রি ছিল। এটা হলো আমার জারের ছেলে। তো আমরা এই যে 5জন যাচ্ছি সাথে। আমাদের শ্বশুর শাশুড়িও জয়েন করবে আমাদের সাথে। এখান থেকে আমরা যাচ্ছি, তারপর ওনারা আসবে। তো যে চলে আসছি, বাসের জন্য অপেক্ষা করছি। আমরা 10:30 10:15টার দিকে একদম এসে পৌঁছে গিয়েছি তো বাসের জন্য অপেক্ষা করছিলাম। বাচ্চারাও একটু দুষ্টামি করছিল, এদিক ওদিক করছিল, বাচ্চাদেরকে দেখছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস চলে আসলো। বাস নিজের টাইম অনুযায়ী চলে এসছে। তো বাসে উঠলাম। আমি আসলে খুব বেশি এক্সাইটেড, ঢাকা ছেড়ে যাচ্ছে। তো এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি ব্যাগ নিয়ে আমার কাছে আসবে, তোর বাবা নিয়ে উপরে উঠলো। তো সব কিছু উঠাচ্ছি, ব্যাগ ট্যাগ যা যা আছে। তারপর গাড়ি ছেড়ে দিল। তো অনেকক্ষণ পরে আবার যে যমুনা সেতু চলে আসছে, তো এই জন্য আমি একটু ভিডিও করে রাখলাম। পানি একেবারে শুকিয়ে গিয়েছে যমুনা সেতুর। রাস্তাটা আসলে জ্যাম ছিল না, খুব ভালো মতনই আমরা পৌঁছতে পেরেছি জায়গা মতন। আমার ছোট মেয়েও খুব চুপচাপ ছিল, সে আসলে বুঝতে পারছে না যে কি হচ্ছে। আর এরকম সিচুয়েশনে তো সে পড়ে নেই কখনো, বাসে জার্নি বা এগুলা। তো লং জার্নি। এই যে আমাদের সামনে সিটে ছিল আমার শ্বশুর শাশুড়ি, তাই জন্য আমি একটু ভিডিও করে নিলাম ওনাদের। বাইরের সিনটাও দেখেন, বাইরের ভিউটা অনেক সুন্দর ছিল রাত্রে। আমাদের বাস অনেক স্পিডে চলছিল, মানে রীতিমতো একটু ভয়ে পাচ্ছিলাম। তো রাত 3টার দিকে আবার হোটেলে নামলাম। এখানে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে খেতে বসলাম। আর আরেকটা কথা বললি, এই হোটেলের খাবার অনেক বাজে একটা খাবার, পরিবেশটা অনেক বাজে। আমরা আসলে যখনই যাই আমরা এই হোটেলে নামি না। আমাদের বাস আগে অন্য হোটেলে ফুড ভিলেজে নামাতো, কিন্তু এখন এই হোটেলে নামিয়েছি। হোটেলের নাম যেন কী ছিল, নাম একদম ভুলে গিয়েছি। তো যাই হোক, মানে আমরা প্লেস করছিলাম ভালো একটা প্লেসে বসার জন্য, তো সেরকম প্লেসও ছিল না। তো যাই হোক, প্লেস আর আধা ঘন্টার জন্য আর কি করব। তো বসে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এখানকার খাবারও বাজে, পরিবেশও বাজে, সব কিছুই বাজে, যদিও আমার হোটেলের নাম মনে নেই। তো দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া শেষ করে বের হলাম। তারপর এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তো এখানে অনেক বেশি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হয়ে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ভালো লাগছিল সব কিছু। আমি ভিডিও ক্লিপ করে নিলাম। আর এখন তো ভোরবেলা ওয়েদারটাও সুন্দর। ওয়েদারটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যে বাস থেকে নেমে কিছুক্ষণ হাঁটি। যাই হোক, আজকে ব্লগ এই পর্যন্তই। আজকে ব্লগটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।